দর্শক, আজকে তাপ প্রবাহের খবর জানতে সরাসরি যাচ্ছে আবহাওয়া অফিসের সহকর্মী পার্থ সারথীর কাছে। পার্থ, বর্তমান অবস্থার যদি একটু আমাদের জানান। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। হ্যাঁ রাজীব, যেমনটি বলছিলেন, এপ্রিল মাস জুড়েই দেশের ৪৫টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আমরা আবহাওয়া অধিদপ্তরে এসে কথা বলে জেনেছি যে এই তাপপ্রবাহ এপ্রিল মাস শেষ নাগাদ পর্যন্তই বলবৎ থাকবে। এখানে আবহাওয়াবিদরা যা বলছিলেন যে অতীতের সব রেকর্ড ভেঙে ৭৬ বছরে একক কোনো মাসে এটি ছিল ব্যক্তিকাল হিসেবে দীর্ঘ তাপপ্রবাহের রেকর্ড। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। সেটা পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়। ঢাকায় ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যেটা আজ কমে শনিবার দুপুর ১টা পর্যন্ত রেকর্ড করা হয় ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলছে, মে মাসের প্রথম সপ্তাহে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। পূর্বাভাসে বলা হচ্ছে, শনিবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। আপনাকে বলে রাখি রাজীব, এবছর এপ্রিল মাসে একটি বড় কালবৈশাখী ঝড় হয়েছে, যেখানে গত বছর সংখ্যাটি ছিল 7টি। আবহাওয়াবিদরা বলছেন, বজ্রসহ মেঘ সৃষ্টি হয়ে কালবৈশাখী বৃষ্টি ও ঝড়ো হাওয়া তৈরি করে এর জন্য ভারতের বিহার, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হওয়া স্কয়েল বা ঝড়ের জন্য অপেক্ষা করতে হবে। আবহাওয়াবিদরা বলছেন, এখন পর্যন্ত তারা এরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছে, লক্ষণ তাদের কাছে পরিলক্ষিত হচ্ছে না। এই ছিল আমার এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।